আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলা রে বাবা, ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, বলে মাও আজকে আপনাকে ফয়সালা দিতে হবে, আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, গো বেটারাও তোমরা এক কাজ করো, দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে আসো। সিলেট আর পেন্সিল বাবাজি নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বেটারাও তোমাদের নিজের নিজের নাম লেখো, যে নিজের নিজের নাম লেখে আমাকে জমা আগে দিবে যে সেই হবে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাতে মুসলমান ভাইয়েরাও, ইমাম হাসান ইমাম হোসাইন সিলেট পেন্সিল বাবা নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবা যে নিজের নিজের নাম লিখতে লাগলো। নাম কানা লেখে লেখে বাবা দুই ভাই একসঙ্গে সিলেট জমা দিয়েছে। একসঙ্গে দুই ভাই সিলেট জমা দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও বেটারা তোমরা দুজন সমান, এটাই হলো আমার ফয়সালা। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, এক কাজ করি, মা তো এই কথা বললো, তো একবার আব্বার কাছে যাই। ইমাম হাসান ইমাম হোসেন টক 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 করে আব্বার কাছে গেছে। আচ্ছা ইমাম হাসান ইমাম হোসেন আব্বার নাম কি গো? আপনি তো পারবেন, আপনি কেন? ওনাদেরকে বলছি আমি, শিখতে হবে না? হবে না কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান গেছে। আব্বা জান আপনার কাছে একটা কথা জানতে এসেছে। বলে কি কথা? বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো বেটারা, ও বেটারা তবে শোনো গো শোনো, হঠাৎ করে তোমরা এই কথা বলছো কেন? বলে আব্বা জান আপনার কাছে আমরা ফয়সালা নিতে এসেছি, দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, এ বেটারা তবে শোনো গো শোনো, তোমরা ওই যে একটা ডালিমের গাছ দেখতে পাও, বেদানার গাছ দেখতে পাও, দু ভাই দুটা বেদানা নিয়ে এসো। হযরত আলী বলছে, আল্লাহ গো এখন দুই বেটার মধ্যে যদি একজনকে বড় বলে একজনকে ছোট বলে তো দুজনেই কষ্ট পাবে, থাক একটা ওদেরকে পরীক্ষা দিই, যাও দুইটা ডালিম নিয়ে এসো। ডালিম নিয়ে আসা হলো। বলে ডালিমের দানাগুলো বের করো। বের করা হলো। এ বেটারা তোমরা গুনতে লাগো কার কটা দানা। জোরে বলেন। দানাগুলো বাবা গুনতে 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 দু ভাইয়েরই সমান সমান দানা। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে আব্বা গো আপনার ফয়সালা যেন কেমন লাগলো, মার ফয়সালা যেন কেমন লাগলো। ও গো আব্বা জান এখন আমরা যাব নানাদের কাছে, আমার নানা যেটা ফয়সালা দিবে ওটাই হবে সঠিক ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন গিয়ে বলতেছে, গো নানা জান আপনার কাছে একটা ফয়সালা আমরা নিতে এসেছি। ও গো নানা জান আপনার কাছে ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? ও গো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। আমার নবী মুস্তাফা মনে মনে ভাবতে চাল লাগো, এখন ইমাম হাসানকে যদি বড় বলিতে ইমাম হোসাইন রাগ করবে, ইমাম হোসাইনকে যদি বড় বলিতে ইমাম হাসান রাগ করবে। তবে এক কাজ করা যাক, একটা তাদের পরীক্ষা নাও হোক, পরীক্ষা নেওয়ার মধ্যে আমি তাদেরকে ফয়সালা দেব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি একটা আপেল নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আপেল। আপেল নিয়ে আসার পরে বলছে, শোনো এই আপেলটাকে আসমানের দিকে চালাবো, দুইটা আপেলের ফাঁক হবে, একটা হবে কমাত খান
আর একটা হবে বেশি আধখান। যার দিকে কম আধখান পড়বে সে হচ্ছে ছোট, আর যার দিকে বড় আধখান পড়বে সে হচ্ছে বড়। নবীজি আপেল দুটোকে কাটলেন বেশি আধখান করে। কেটে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, আসমানের দিকে আপেলটা চালাইয়া দিল। জোরে বলেন। আসমানের দিকে যখন বাবা আপেলটা যখন বাবা চালাইয়া দেওয়ারে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার জিবরিল আপেলটাকে ধরো। জোরে বলেন। আপেলটা ধরো। ধরার পরে আপেলটাকে সমান সমান ভাগ করে কাটো। এটা কে বলছেন? আল্লাহ। তাই করা হলো। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আসমানের দিকে তাকায় আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দুই ভাইয়ের দিকে যেন সমান সমান আপেলের ফাঁকগুলো পড়ে। জোরে বলেন। নাবি আমার বেশি আধখান করে কাটলেন, কিন্তু ওপর থেকে পড়ছে সমান সমান। যখন সমান সমান পড়েছে, ইমাম হাসান ইমাম হোসাইন দুইটা আপেল ফাঁকখানা নিয়ে আমার নবীজিকে বলছে, গো নানা জান গো, এই দেখেন আমাদের দুই ভাই আপেল আসমান থেকে পড়েছে। বাবা যে আপেল দুটো দেখতেছে সমান সমান। আমার নবী আমার গায়েবের সংবাদদাতা নবী, তিনি বুঝে গেলেন, ওগো আমার নওয়াসাই রাসূলেরা তোমারা দু ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার মা ফাতেমার ফয়সালা, হযরতে আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা বাবা সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কি যে দুই ভাই সমান, এটা আল্লাহও চায় না যে তারা দুঃখ পাক, নাকি? বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এ ছিল বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা জীবনী। বেরাদার ইসলাম আরো বড় লম্বা ঘটনা আছে রে বেরাদার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন পবিত্র রমজান মাসে বাবা প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বিছানাতে আরাম করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা রাগো, পবিত্র রমজান মাস ঢোকা গেল, তোমাদের দুই ভাইকে রোজা রাখতে হবে। এখনকার আমার মা বোনেদের যখন ছেলে যখন 10 বছর হয় 12 বছর হয়, ছেলে যদি বলে যে মা গো আমাকে ভোরবেলাতে একটু ডাকা দিয়ে রোজাটা করব, তখন মা বলে বেটা রোজা করিস না রে বেটা, এত রোদ পড়তেছে, এত খরা পড়তেছে, আমাদের টুটু শুকায়া যায়, আমাদের খিদা লেগে যায়, বেটা তোমার কষ্ট হবে, এত সুন্দর শরীরটা তোমার হেরে যাবে। এই কথা বলে কি বলে না? বেটার ময়া করে। কিন্তু মায়েদেরকে বলবো, ও মা তোমার বেটা যেই রকম রোজা রাখতে বলবে রাখবে, রাখতে দাও, তারাও তো একদিন বড় হয়ে রোজা রাখবে কি রাখবে না? ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি খাতুনে জান্নাত বলছেন, বেটা দুই ভাইকে রোজা রাখতে হবে, ঠিক আছে আমার আজ ভোরবেলাটা ডেকে দিও। ভোরবেলা যখন টাইম হলো সেহরি খাওয়ার টাইম, দুই বেটাকে বাবা উঠিয়েছে, বেটা ওঠো রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতে যে, বলো গো আম্মা জানো সেহরি খাবার কি আছে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটা রাগো আজকে সেহরি হবে খেজুর আর পানি। জোর হবে না? খেজুর পানি। ইমাম হাসান ইমাম হুসাইন প্রথম রোজা রাখলেন বাবা খেজুর পানি খেয়ে। সন্ধ্যা লেগে আসতেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের ইফতারে কি থাকবে বলুন না গো মা। ও গো মা জননী, ও গো মা ইফতারে কি থাকবে বলো না।
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বেটারা, আল্লাহ যেটা নসিবে লিখেছে আমরা সেটাই খেতে পাবো। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা সন্ধ্যা লেগে গেল, ইফতারের টাইম হয়ে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি বসে আছি, বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন বাবা, তিনি খেজুর আর পানি নিয়ে এসেছে। ওগো বেটা, ইফতার হলো খেজুর আর পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো বেটারা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা করব। বাবা প্রথম রোজা হয়ে গেল, দ্বিতীয় রোজা বাবা যে আপনার কিনা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের ডাকতেছেন। ডাকার পরে বলছে, বেটারা ওঠো গো, তোমাদেরকে সেহরি খেতে হবে। বলছে, মা গো আজকে কি সেহরি বলুন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, বেটা গো, ওগো বেটা, আজ সেহরি খাবার হলো খেজুর পানি। জোরে বলেন, আজ কেউ সেহরির খাবার হলো খেজুর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বাবাও খেজুর পানি পান করে বাবাও আপনার সেহরি খেয়ে নেওয়ার পরে রোজা রেখে দিলেন। সারাদিন মান চলে গেল, সন্ধ্যাবেলাতে মাকে বলছে, মা আজকে ইফতারে কি থাকবে বলো না গো মা। ও গো মা, কত জনার বাপেরা ফলমূল কিনে নিয়ে যায়, ও মা জাননি আমরা কি ফল খেতে পাবো না গো মা, আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে পানি ফেলাইয়া বলতেছে, বেটারা গো, ও বেটারা, চিন্তা করো না, তোমাদের একদিন খাবারের ব্যবস্থা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্ধ্যা লেগে গেল, আবার বাবা ইফতার সুমাতে খেজুর আর পানি খেয়ে বাবা ইফতার করলেন। বাবাজি কটা রোজা গেল? কটা গেল? মন দিয়ে শোনে না? হ্যাঁ, একজন হচ্ছে চারটে, একজন হচ্ছে দুইটা, তাহলে ওয়াজ শুনছে কি আর বলছে ভোর রাত পর্যন্ত জালসা করো। মানুষ যদি মন দিয়ে শুনতে একটু করতে ইচ্ছে করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা গো আজকে